সময়ের সাথে সাথে আমরা মানুষরাই সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে যাই। একটা সময় ছিল যখন বাড়িতে শাকসবজি রান্না করা হতো, সেদিন দেখা গেছে কি খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি এখন বাজারে গিয়ে নিজেই টাকা দিয়ে শাকসবজি কিনে নিয়ে আসি। কি আজব, তাই না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলু শাক রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নার শুরুতে চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচির পরিমাণ ছিল প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। আর আমি এখানে তেলও অ্যাড করে নিয়েছি আনুমানিক 1/4 কাপের মতো। একই সাথে অ্যাড করে নিয়েছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো মিনিট খানেকের মতো তেলে ভেজে নিয়ে অ্যাড করে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। শাক রান্নার ক্ষেত্রে খুব বেশি একটা মশলা প্রয়োজন হয় না। এখন মশলা যাতে পুড়ে না যায় সেজন্য মশলা কষিয়ে নেওয়ার জন্য অ্যাড করে নিয়েছি আনুমানিক আধা কাপের মতো পানি। এখানে একটি বিষয় আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, শাক রান্নায় খুব বেশি মশলা প্রয়োজন হয় না, কিন্তু দুটো জিনিস অবশ্যই একটু পরিমাণে বেশি লাগে। এর মধ্যে একটি হচ্ছে তেল এবং আরেকটি হচ্ছে জাল। এই দুটো উপকরণ একটু অন্যান্য মশলার চেয়ে বেশি লাগে। আমি এখানে অ্যাড করে নিয়েছি আনুমানিক 10 থেকে 12টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে। এখন মশলা মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে অ্যাড করে নিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এর পরিবর্তে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। আমি মশলার মাঝে চিংড়ি মাছগুলো আনুমানিক 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। অর্থাৎ চিংড়ি মাছের যে একটা কাঁচা ভাব আছে সে ভাবটা দূর হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করে নিচ্ছি আলু। আমি এখানে আলু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এমন করেই কেটে নিয়েছি। মিষ্টি আলু শাক বেশিরভাগ সময় অনেকেই খান না, ফেলে দেন, কিন্তু মিষ্টি আলু শাকটা যদি একটু যত্ন করে সময় নিয়ে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আরেকটি বিষয় হচ্ছে অনেকেই এই শাক রান্নার ক্ষেত্রে শুটকি ব্যবহার করে থাকেন। আপনারা যদি কেউ শুটকি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আমি যে মশলা কষিয়ে নিয়েছি সেই সময় অ্যাড করে নিতে পারেন। আমি আর শুটকি অ্যাড করছি না, যেহেতু আমার খুব বেশি একটা শুটকি পছন্দ না, সেজন্য। কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি পানি অ্যাড করার পর আনুমানিক 4 থেকে 5 মিনিট রান্নার পর এখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা মিষ্টি আলু শাক। এই মিষ্টি আলু শাকটা আপনাদের কার কার জেলায় খাওয়া হয় না তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যারা এখনও এই শাকটার টেস্ট কেমন একবারও ট্রাই করে দেখেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন আসলে রান্নার পর খেতে কতটা ভালো লাগে। আমার এখানে শাক অ্যাড করে নেওয়ার আনুমানিক 2 থেকে 3 মিনিট পরে আমি নাড়াচাড়া দিচ্ছি। শাক হাঁড়িতে অ্যাড করার পর সঙ্গে সঙ্গে নাড়তে গেলে দেখা যায় কি উপর থেকে পড়ে যায় আর নাড়াচাড়া করতেও একটু সমস্যা হয়। তাই 3 থেকে 4 মিনিট অপেক্ষা করার পর তবে আমার মতো নাড়াচাড়া দিয়ে নেবেন। নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন আমি অপেক্ষা করছি সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখে যাবেন। এই পর্যায়ে আপনাদেরকে একটা ছোট টিপস বলে যাই, শাক রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করে নিতে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রান্না করলে সেই ক্ষেত্রে শাক রান্নার পর কালারটা এখন যে সবুজ দেখাচ্ছে তেমনটা থাকবে না, শাকের কালারটা চেঞ্জ হয়ে অনেকটাই কালচে বর্ণের হয়ে যাবে। আশা করি টিপসটি আপনাদের কাজে দেবে। আরেকটি বিষয় হচ্ছে খেয়াল করলে বুঝতে পারবেন আজকে শাক রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোনো প্রকার ঢাকন ব্যবহার করিনি। শাক রান্নার ক্ষেত্রে উপর থেকে ঢাকন দিয়ে রান্না করলে সেই ক্ষেত্রে শাকের কালারটা কিন্তু কালচে বর্ণের হয়ে যায়, এমন সবুজ বর্ণের থাকে না। আমি সব শেষে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আলুটা হালকা একটু জাতা দিয়ে ভেঙে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একবার আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঝোলের ঘনত্বটা কেমন ছিল এবং কালারটা
কালারটা এখনও কতটা সবুজ বর্ণের আছে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।